প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 13.2 গুণোত্তর ধারা। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে গুণোত্তর ধারা কি। গত পর্বে আমরা শিখেছি সমান্তর ধারা। সমান্তর ধারা কি? যেমন 3 + 5 + 7 + 9 + এটি কি ধারা? এটি একটি সমান্তর ধারা। কেন? কারণ এখানে 5 আর 3 এর অন্তর 2, 7 আর 5 এর অন্তর 2 এবং 9 আর 7 এর অন্তর, অর্থাৎ এখানে সাধারণ অন্তর 2। কাজে এটিকে আমরা কি বলতে পারি? সমান্তর ধারা। আরেকটি ধারা দেখো, 2 + 4 + 8 + 16 + এখানে কি অন্তরগুলি সমান? এখানে অন্তরগুলি সমান নয়। এখানে যদি আমি 2 এর সাথে 2 গুণ করি তাহলে হবে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 এর সাথে 2 গুণ করলে হবে 16। তার মানে এটি একটি গুণোত্তর ধারা, অর্থাৎ গুণোত্তর ধারার সাধারণ অনুপাত সমান থাকে, যে এটাকে আমরা কি বলতে পারি? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা সমাধান করতে হলে আমাদের দুইটি সূত্র জানতে হবে। প্রথমটি হচ্ছে n-তম পদের সূত্র। n-তম পদের সূত্রটা কি? কিছুক্ষণ আগে বলছি। n-তম পদের সূত্রটা কিছুক্ষণ আগে বলেছি। n-তম পদের সূত্রটি হচ্ছে ar⁻n-1, আর n পদের সমষ্টি সূত্রটি কি? n পদের সমষ্টি সূত্র হচ্ছে a * r⁻n-1/r-1, যখন r is greater than 1, অর্থাৎ r এর মানটা 1 থেকে কি হবে? বড় হবে, তখন এই সূত্রটি হবে। আবার যদি r এর মানটা 1 থেকে ছোট হয় তাহলে হবে rটা পরে হবে, 1টা আগে হবে, তখন r এর মানটা 1 থেকে ছোট। আশা করি বুঝতে পারছো সূত্র দুইটা। তাহলে গুণোত্তর দ্বারা সমাধান করতে গেলে এই দুইটি সূত্রের সাহায্যে আমরা সমাধান করব। তাহলে এই যে উপরে একটি ধারা দেখতে পাচ্ছ, 2 + 4 + 8 + 16, এই ধারাটির ক্ষেত্রে দুই ধরনের সমস্যা থাকতে পারে। 1 নম্বর সমস্যা, মনে করো ধারাটির 10তম পদ নির্ণয়, এরকম একটি প্রশ্ন থাকতে পারে। তাহলে এখানে ধারাটির প্রথম পদ কত? ধারাটির প্রথম পদ a = 2, a = 2। সাধারণ অনুপাত r আর কিভাবে বের করে? আর বের করে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ। 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 2টা কি 1 থেকে বড়, তাহলে আমরা এর মান পেলাম, আর এর মান পেলাম। পদ সংখ্যা কত? পদ সংখ্যা n সমান কত? পদ সংখ্যা n সমান হচ্ছে 10। তাহলে এর মান 2, আর এর মান 2, n এর মান 10। সুতরাং সমষ্টি, দুঃখিত, n-তম পদ। n-তম পদের সূত্র কি? কিছুক্ষণ আগে লিখেছি n-তম পদের সূত্র। n-তম পদের সূত্র হচ্ছে ar⁻n-1। এর মান কত? 2 ইন্টু আর এর মান কত? 2, আর n এর মান 10 - 1। তাহলে কত হয়? 2 × 2⁻10 থেকে 1 বিয়োগ করলে 9, এখন 2 পাওয়ার 9, আর এখানে আছে 2 একটা, মোট কয়টা? 2 এর পাওয়ার 10।
তাহলে 2 এর পাওয়ার 10 ভাঙালে কত হয়? 1024। ক্যালকুলেটরে বের করবা 2 পাওয়ার 10 ইকুয়াল টু 1024। আশা করি বুঝতে পেরেছ। গুণোত্তর ধারা দেওয়া থাকলে আর যদি nতম পদ নির্ণয় করতে বলে তাহলে আমরা এইভাবে বের করতে পারি। এখানে এর মান 2, আর এর মান 2, n এর মান 10, nতম পদের সূত্র বসিয়ে a, r এবং n এর মানগুলি বসিয়ে আমরা সমাধান করতে পারব। সমষ্টি কেমনে বের করতে হয় সেটা শিখব। এইবার আমরা কিভাবে সমষ্টি বের করতে হয় তার সমাধান। দেখো, প্রথম n পদের সমষ্টি কত, অর্থাৎ প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথম পদ আমরা আগেই বের করেছি, এর মান 2, আর সাধারণ অনুপাত r সমান 4/2, 4/2 সমান 2 is greater than 1। আর পদ সংখ্যা n সমান কত? পদ সংখ্যা n সমান 9টি। এই যে 9টি পদের সমষ্টি লেখা আছে, তাই না? n সমান 9, সুতরাং সমষ্টি। তাহলে সমষ্টি সূত্রটা কত? সমষ্টি সূত্রটা কি? সমষ্টি সূত্রটি হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ r মাইনাস 1। যেহেতু r এর মানটা বড় তাই rটা আগে। এর মান 2, r এর মান 2, আর n এর মান 9 মাইনাস 1 ভাগ 2 মাইনাস 1। নিচে 2 মাইনাস 1 হলো 1, আর 2 পাওয়ার 9 মাইনাস 1 কত হয়? 2 পাওয়ার 9 হয় কত? 2 পাওয়ার 9 বাংলা 512। ক্যালকুলেটর হিসাব করো, 2 পাওয়ার 9 হিসাব করো। 2 পাওয়ার 9 হিসাব করলে কত হয়? 512 মাইনাস 1 ভাগ 1। এখন কত হয়? 2 ইন্টু 512 থেকে 1 বিয়োগ করলে 511, গুণ করলে হয় 1022। 1022, তাহলে 1022 হবে এটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার যদি সূত্র জানা থাকে তাহলে আমরা a এবং r এবং পদ সংখ্যা দেওয়া থাকলে, তাহলে যদি সূত্র জানা থাকে এবং গুণোত্তর ধারার এই ধরনের সমস্যার সমাধান আমরা করতে পারবো। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।